আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 13-14 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 15 ও 16 সেপ্টেম্বর বহরমপুর, 17 সেপ্টেম্বর রায়গঞ্জ, 10 নভেম্বর বর্ধমান, 16 নভেম্বর মেদিনীপুর টাউন, 6 ডিসেম্বর চুচুড়া, 8 ডিসেম্বর বোলপুর, 15 ডিসেম্বর পুরুলিয়া, 5 জানুয়ারি 2025 আন্দামান, 12 জানুয়ারি 2025 আরামবাগ, 9 ফেব্রুয়ারি 2025 শিলিগুড়ি। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান, বৈদ্যস পরিবারের অনুষ্ঠান। প্রত্যেককে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের এগিয়ে যাওয়া, সঙ্গে যে মানুষটি থাকেন পরম্পরা আয়ুর্বেদ পরম্পরা আয়ুর্বেদের মূল মানুষ, যার হাত ধরে আমরা ভারতীয় আয়ুর্বেদ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি এবং অবশ্যই রোগ সম্পর্কে মডার্ন সায়েন্সেরও কথা জানতে পারছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত আপনাকে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবারের সবাইকে। আপনার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদের উত্তরবঙ্গের পরিবার কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য। একদমই তাই। আর জাস্ট মনে হয় কয়েক ঘন্টা, মাঝখানে একটা দিন হিসেব মতো, মাঝখানে একটা দিন, তারপরে 13 আর 14 সেপ্টেম্বর কৃষ্ণনগর থেকে শুরু হচ্ছে আপনার এই পথ চলা। তারপরে 15-16 হচ্ছে বহরমপুর এবং 17 তারিখ রায়গঞ্জ। দেখুন, কথা ছিল একদিন কৃষ্ণনগর, একদিন বহরমপুর, একদিন রায়গঞ্জ এবং তারপর শিলিগুড়ি বা কোচবিহার। কিন্তু এতটাই এতটাই মানুষের অনুরোধ, রিকোয়েস্ট কৃষ্ণনগরের এবং বহরমপুরের মানুষদের, কারণ কৃষ্ণনগর আর বহরমপুরের মানুষরা এতটাই অনুরোধ করেছেন এক্সপার্ট টিমের কাছে এবং এত মানুষ নাম লিখিয়েছেন, আমাকে দুদিন করতে বাধ্য হলো। আমি জানি না অদূর ভবিষ্যতে এক একটা জায়গাতে আমাকে 3 দিন বা 4 দিনের ক্লিনিক করতে হবে কিনা। মানে আমি খালি ভাবছি 17 তারিখে রায়গঞ্জে ছোটা না আবার বেড়ে যায়। হ্যাঁ, ওটাও 2 দিন হয়তো না, 17 তারিখ হবে না এই কারণে, কারণ আমার 18 তারিখ সেমিনার আছে। আচ্ছা, 17 তারিখ রায়গঞ্জে খুব লিমিটেড পেশেন্ট আমরা দেখেছি, কারণ এই কারণেই যে 18 তারিখ আমার সেমিনার আছে। রায়গঞ্জে আমি একটা দিনের বেশি সময় দিতে পারবো না। রায়গঞ্জে খুব সীমিত সংখ্যক পেশেন্ট, অন্যান্য জায়গাগুলোতে সীমিত সংখ্যক পেশেন্ট। দেখুন, ম্যাটারটা এটা, সেটা হচ্ছে আমার মতো একটা অতি সাধারণ চিকিৎসকের কাছে যদি কেউ আসেন, আমি একটাই অনুরোধ করব যে আমি যখন সারাটা দিন আপনাদের জন্য অপেক্ষা করব, পরম্পরা আয়ুর্বেদ পরিবারের ভাই বোনেরা যখন অপেক্ষা করবে, আপনাদের তরফ থেকেও কিন্তু এটুকু আশা করব আপনারাও কিন্তু হাতে অন্ততপক্ষে 6-7 ঘন্টা সময় নিয়ে আসবেন এবং আপনারাও কিন্তু সেভাবেই অপেক্ষা করবেন, যাতে আপনাদের শহরে আমি আবারও যাই এবং আপনাদের পাশে থাকতে পারি, সাথে থাকতে পারি। সুতরাং একটু মনে রাখবেন, যদি কারোর খুব তাড়া থাকে, খুব আর্জেন্সি থাকে, প্লিজ তারা আসবেন না এবারে, পরের বারের জন্য চেষ্টা করবেন। কিন্তু যারা আসবেন তারা যেন হাতে যথেষ্ট সময় নিয়ে আসেন, কারণ আমার কাছে যে পেশেন্টরা আসেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আছেন শেষ চিকিৎসা মনে করে আসেন, সব প্যাথি করে, সব কিছু করে। আমার তার ডিটেলস রিপোর্ট স্টাডি করা, তার সাথে কথা বলা, তার ডায়েট বোঝানো, তার লাইফস্টাইল বোঝানো আমার একটা পেশেন্টকে সময় লাগে। কারণ আমি বিশ্বাস করি যে ওষুধ শেষ কথা নয়। একজন পেশেন্ট আসবেন, আমি ওষুধ লিখে দেবো, দ্যাট ইজ নট এনাফ ইন টুডেজ মেডিকেল সায়েন্স। আমাকে তার সাথে তার লাইফস্টাইল বোঝাতে হবে, তার দিনচর্যা, ঋতুচর্যা, তার সাথে আহার প্রত্যাবর্তবিধি অর্থাৎ ডায়েটারি ম্যানেজমেন্ট, এবং তার পাশাপাশিভাবে তাকে কিন্তু ঠিক কিভাবে কোন ভেষজের হাত ধরে তাকে আমরা আরও একটা বেটার উন্নততর জীবন দিতে পারি সেই প্রচেষ্টাটুকু করা। সুতরাং এইটুকু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেবো। আমি যখন সারাটা দিন উইদাউট লাঞ্চ, আজকে কিন্তু আমার কোনো ক্লিনিকে কোনো পেশেন্ট দেখেননি, ডক্টর সেন বা পরম্পরাবিদের কেউ লাঞ্চ ব্রেক নিচ্ছেন, টি ব্রেক নিচ্ছেন, স্ন্যাক্স ব্রেক নিচ্ছেন, সকাল থেকে রাত্রির, যখন আমরা প্রত্যেকেই একই চেয়ারে ডেডিকেটেডলি আপনাদের জন্য অপেক্ষা করে থাকি, সময় দিই। সুতরাং আশা করবো আপনারাও কিন্তু সেটা মেনটেন করবেন। একদম অবশ্যই। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা যোগাযোগ করতে থাকুন আমাদের সঙ্গে। সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6241, এই যে নাম্বারটি রয়েছে 6290 বলে যে ফোন নাম্বারটি যাচ্ছে দেখুন স্ক্রিনে রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা নাম লেখাতে চাইছেন, আমি জানি না এখন নতুন করে এই চেম্বারগুলির জন্য নাম লেখানো হবে কিনা,
হ্যাঁ, নভেম্বর মাসের 10 তারিখে চেম্বার রয়েছে বর্ধমান, নভেম্বরের 16 তারিখ মেদিনীপুর টাউন, আর তারপরে ডিসেম্বরের 6 তারিখ চুঁচুড়া, তারপরে 8 তারিখ বোলপুর, 15 ডিসেম্বর পুরুলিয়া। আমি আপাতত 24 সালটা শেষ করলাম, 25 সালের স্কেডিউলও এসছে, কিন্তু সেটা 25 সালে, হ্যাঁ 25 সালে মোটামুটি মার্চ মাস অবধি অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রায় হয়েছে। হয়ে আছে বিভিন্ন জায়গায়। আজকের বিষয় নিয়ে এবার আসি। একদম তাই। ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে চুলের অকালপক্কতা বা প্রি ম্যাচিওর গ্রেইং অফ ইউর হেয়ার। আসুন আলোচনা করি। কেউ আছেন তার আগে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দাদা ভাই আর নমস্কার ম্যাডামকে। কে বলছেন? ঠিক আছে, আমি হাওড়া থেকে মমতা। সরি। বলুন। আমার না 4 মাস ধরে চেস্ট পেইন, ঠিক আছে 4 মাস ধরে চেস্ট পেইন, বুকে পেইন হচ্ছে চারিদিকে। তো আমি কিন্তু ওই বুকের ডান দিকে ব্যথা হচ্ছে আপনার? আমি ডান দিকে না, আমার হোল বুকে হচ্ছে, পুরো বুকে 4 মাস ধরে ব্যথা? এবার বলছি আমি ব্যাপারটা। আমি কিন্তু ওই ডাক্তারবাবু প্রোগ্রাম শুনেছিলাম, আমি মানে ওই যে এই যে এই হাই রিজলিউশন ইউএসডি, তারপরে ব্রেস্ট, তারপরে আপনি কি জানতে চাইছেন এখন সেটা বলুন। কিছু করেছি আপনার প্রোগ্রাম দেখে, কিন্তু আমার না কিছু চেষ্টেন যে আপনি না কিছু। আমরা না শুনতেও হ্যাঁ, পাচ্ছি না আপনার কথা। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কোনো কথা শোনা যাচ্ছে না আপনার, বোঝাও যাচ্ছে না। আপনি আমাদের অনুষ্ঠান দেখেন এত অবধি বুঝলাম, এবং আপনার কোনো একটা জায়গায় ব্যথা হচ্ছে অত অবধি বুঝতে পারলাম। বিস্তারিত আপনার সাথে কথা বলার প্রয়োজন, তার জন্য আপনি এক্সপার্ট টিমে আপনার ডিটেলস সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ করবেন। এক্সপার্ট টিম আমাদের পুরোপুরি হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন, ওই নাম্বারে ভয়েস মেসেজ দেবেন তার সাথে। আজকে আলোচনার শুরুতে চলে যাই একটু গল্প নিয়ে। গল্প বলতে আমার গল্পগুলো কিন্তু বাস্তব গল্প, রিয়েলিটির গল্প, মানে আপনার চেম্বারের গল্প। একদম তাই। তো গল্প অনেকদিন চেম্বারে করা হয় না, তো আজকে মনে হলো যখন ক্লিনিক থেকে আসছি, গায়ে কালো ব্লেজারটা আছে, দেন চেম্বার থেকে যখন সরাসরি আসছে, আজকে কসবা ক্লিনিক ছিল, সকাল থেকে বহু মানুষ ওখানে অপেক্ষা করেছেন, তো অটোমেটিক্যালি বলবো যে ক্লিনিকের একজন গল্প করি। মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরী এসেছিলেন আমার কাছে, আমার ক্লিনিকে বিগত কয়েক সপ্তাহ আগে, এবং মিস্টার মিসেস রায়চৌধুরীর 23 বছরের একটি ছেলেটি কিন্তু ভীষণ ভালো স্টুডেন্ট, এবং সে মেডিকেল পড়ছে। এবার সমস্যাটা যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে মিসেস রায়চৌধুরী বলছেন যে আমার ছেলের মাথার চুলগুলো পাকছে, কিন্তু ডাক্তারবাবু বিশ্বাস করুন, ওর ছোট থেকে কিন্তু বলতে নেই টাচুর, ও কিন্তু বলছে আমার কোনো অসুখ বিসুখ নেই। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারখানায় গেছেন, এবং তার মধ্যে আয়ুর্বেদ বলে তো প্রচুর কোয়াক থাকে। কেউ বলেছে লিভারের জন্য। আমি প্রথমে খণ্ডন করলাম, লিভারের জন্য চুল পাকে না। যত দোষ নন্দঘোষের মধ্যে লিভারের জন্য কনস্টিপেশন, লিভারের জন্য পিগমেন্টেশন, লিভারের জন্য চুল পাকা, প্লিজ ডাক্তারি শাস্ত্রে কোথাও লেখা নেই, এগুলো বলবেন না, পড়াশুনো করতে হবে। তো আলটিমেটলি ম্যাটারটা সেটা হচ্ছে বলছেন যে আমার লিভারেরও কোনো প্রবলেম নেই, আমার লিভারকে বাদ দিয়ে দিন, কোনো সমস্যা নেই। বলছে যে ওর কখনো জন্ডিস, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু এই ধরনের কোনো অসুখ হয়নি, কোভিডও হয়নি। দেন কি হতে পারে কারণ? আমি বললাম যে হ্যাঁ রে, তুই খুব টেনশান করিস, অ্যাংজাইটি করিস? না, আমার আবার কী টেনশান, আমার গার্লফ্রেন্ডই নেই, আমার টেনশন। স্মার্টলি উত্তর দিল, মানে ও বুঝে গেছে গার্লফ্রেন্ড নেই মানে লাইফে টেনশনও নেই। আবার অপোজিটও হতে পারে। তো ম্যাটারটা সেটা হচ্ছে যে ওর লাইফে কোনো টেনশন নেই, অ্যাংজাইটি নেই। কারণ আমি এই কারণে জিজ্ঞেস করলাম, টেনশন বা অ্যাংজাইটি চুল পাকার অন্যতম একটা কারণ সায়েন্স বলছে, রিসার্চ বলছে। সেকেন্ড কি? সেকেন্ড আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই যে কলেজে পড়িস, তুই ঠিকঠাক খাওয়া দাওয়া করিস? তুই কী খাস? ওই ফাস্টফুড কলেজ থেকে ফেরার সময়, নাকি কলেজে যাওয়ার সময় মা খাবারের প্লেট নিয়ে পেছনে দৌড়োয় আর তুই আগে দৌড়োস, মা পেছনে দৌড়ন, এরকম ব্যাপার? না ডক্টর সেন, আমি জিম করি, আমি কিন্তু ঠিকঠাক করে নিয়ম মেনে খাওয়া দাওয়া করে যাই। তাহলে আমি দেখলাম ম্যালনিউট্রিশন একটা কজ ইন টুডেজ সায়েন্স রিসার্চ বলছে, প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ারের, অর্থাৎ অকালপক্কতা। তো ম্যালনিউট্রিশনও নেই ধরে নিয়ে চলতে পারি। তাহলে কেন, কী কারণ হতে পারে চুল পাকার? আসবো আলোচনায়, তার আগে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? চক্রবর্তী, আসানসোল থেকে বলছি। কি নাম? শিখা চক্রবর্তী। বলুন। আমার হাতে, বাঁ হাতটায় ফ্রোজেন সোলজার আর টেনিস এলবো, প্রচন্ড ব্যথা, হাত উপরে তুলতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। কি করলে একটু ভালো থাকবো যদি উনি বলে দেন। ব্লাড সুগার টেস্ট করিয়েছেন? হ্যাঁ, সব টেস্ট করেছি। ব্লাড সুগার কত আছে? ব্লাড সুগার আমার 84 আছে ফাস্টিং এ, আর পিপিতে 107 আছে। 160? না, 107।
107। হ্যাঁ। এটা কি ওষুধ খেয়ে না খেয়ে? না, ওষুধ খাই না, আমাদের হেরিডিটিতে নেই। ওকে, ফাইন। আপনার ঘাড়ে কোনো ব্যথা হয়? ঘাড়ে, কাঁধে? হ্যাঁ, ঘাড়ে, কাঁধে, একটা ফুলে আছে, আর্ম ফুলে আছে। একদমই তাই, কারণ আপনার ফ্রোজেন শোল্ডার যদি অ্যাকচুয়াল হয়ে থাকে আপনার ঘাড়েতে ব্যথা থাকতে হবেই হবে। আপনি কাঁধের এক্সরে করিয়েছেন? এমআরআই, সিটি কিছু? না, এক্সরেটা মানে এখানে একজন ডক্টরকে দেখি, তো এক্সরেটা এখন পরে করবো বলেছে। না, আপনি তো এখন আমার সাথে কথা বলছেন, সুতরাং আমার ডায়াগনোসিস অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। প্রথম হচ্ছে এক্সরে করে দেখুন। আমার ধারণা আপনার নার্ভ রুট কম্প্রেশন আছে এবং সার্ভাইকাল রিজিয়নের এক্সরে এবং স্পন্ডোলাইসিসও থাকতে পারে, যেখানে নার্ভ রুট কম্প্রেশন হওয়ার জন্য আপনার হাতটা উপরে উঠছে না। কারণ এখানে যে নার্ভটা আছে সেই নার্ভটার সৃষ্টি হচ্ছে কাঁধের মেরুদণ্ডের মধ্যে, ওখানে চাপ পড়ছে বলে ও উঠছে না। যেমন ধরুন আপনি একটা দরজার কড়াতে বা দরজার একটা হ্যান্ডেল, একটা দড়ি বাঁধলেন, দড়িটা বেঁধে আপনি 50 মিটার দূর থেকে দড়িটাকে টানছেন, তো দরজাটা তো খুলে আসবে বা ঝাঁকুনি হবে। ঠিক তেমনি আমাদের কাঁধের এখান থেকে যে নার্ভটা বেরিয়েছে সেটা হাতের মধ্যে দিয়ে গেছে, হাত উঠছে না মানে এটা এখানের সমস্যা নয়, এটা ঘাড়ের এখানের সমস্যা। ওটা প্রপারভাবে ট্রিটমেন্ট করতে হবে, দরকারে এনসিবি করতে হবে, দরকারে ইনিশিয়ালি এক্সরে করতে হবে, প্রয়োজনে এমআরআই সিটিও করতে হতে পারে। কারণ দেখুন, ওই দেখবেন বিভিন্ন রেলওয়ে স্টেশনের ধারে না ওই আয়ুর্বেদিক তেল বিক্রি হয়, ঠিক আছে? তা না হলে চিকিৎসাটা কিন্তু ওই রেলওয়ে স্টেশনের ধারে আয়ুর্বেদিক তেল আর গাছ শেকড় বাকড়েই আটকে থাকবে। প্রয়োজন হচ্ছে ডায়াগনোসিস, কেন হচ্ছে সমস্যাটা। সুতরাং সেই আজকে তো চন্দ্রযানে আমরা চাঁদে যান পাঠাচ্ছি, আজকে তো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটা তো আর ওই রাস্তার ধারে কিছু হাতুড়ে বুজরুকদের খপ্পরে পড়ে থাকলে হবে না। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান তো এখন বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজিকে টপকে গেছে। আজকে আমাদের মতো এই প্রজন্মের যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে কাজ করছি, মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদকে পাশাপাশি নিয়ে, সেই মতো ডায়াগনোসিস না করলে কিন্তু কোনোদিনও আপনার সমস্যা সমাধান হবে না এবং এর পাশাপাশি অসুখের কারণও খুঁজে পাওয়া যাবে না। একদমই তাই। অকালপক্যতা, সে বলেছে আমার গার্লফ্রেন্ডও নেই, আমার জীবনে টেনশনও নেই, আবার ওর ম্যালনিউট্রিশনও নেই, জিম করে, ঠিকঠাক খাওয়া দাওয়া করে, প্রোটিন, গ্রিন ভেজিটেবলস। কারণ ম্যালনিউট্রিশন চুল অকালপক্যতার আরেকটা কারণ, আমি তো কারণগুলোর সাথে বলতে থাকছি। আরেকটা কারণে আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের কি কারুর এরকম সময়ের আগে অর্থাৎ কম বয়সে চুল পেকেছিল? মামার বাড়ির দিকে বা বাবার দিকে, জ্যাঠা, কাকা, কারুর মধ্যে? আমাদের কারুর সেরকম ব্যাপার নেই, নর্মাল করছে, যেমন চুল পাকে অ্যাবাভ 45 বা 40 অনওয়ার্ডস সেরকমভাবে পেকেছে। কিন্তু আমাদের কিন্তু এরকম কম বয়স, ওর মতো 20-22 বছর বয়সে চুল পাকেনি। এবার আমি পয়েন্টে এলাম যে চুল পাকেনি, তাহলে কি কারণ হতে পারে? কারণ চুল পাকার অন্যতম কারণ জেনেটিক্স, ওটাও ওর নয়। টেনশন নেই, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি লাইফে নেই। আরেকটা কারণ চুল অসময় পাকার, সেটাও নেই। কারণ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তো পড়াশোনার জন্য হতে পারে। আর একটা কারণ যেটা ম্যালনিউট্রিশন, সেটাও ওর মধ্যে নেই। তাহলে কারণটা কি? আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি ক্যানিং থেকে আশালতা বলছি। বলুন। হ্যাঁ, আমার মেয়ের ওই রকম এই অকাল মানে চুলগুলো সব পেকে গেছে বয়স অনুযায়ী। বয়স কত? বয়স এই 30 হবে। পাকছে কত বছর বয়স থেকে? হয়ে যাচ্ছে চুলগুলো। পাকছে কত বছর বয়স থেকে? হ্যাঁ, এই কাছাকাছি এই 2-3 বছর পাকছে, সাদা হচ্ছে ডাক্তারবাবু। আচ্ছা, অনুষ্ঠানটা শুনুন মন দিয়ে, অনুষ্ঠানটা শুনুন, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আপনার সম্বন্ধে আলোচনা হচ্ছে। তো আমি তখন ওনার সাথে আরও একটু কাউন্সেলিং করলাম, ওনার সাথে আরও একটু কথা বলি না, আমার ক্লিনিকে এলে হাতে একটু সময় নিয়ে আসবেন। কারণ আমি যতক্ষণ না পর্যন্ত ডায়াগনোসিসের রুটে পৌঁছতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছাড়বো না পেশেন্টকে। আমার পেশেন্টরা জানেন ক্লিনিকে, আমার পেশেন্টরা যে ক্লিনিকে আসেন, আমার মুখোমুখি বসেন এত লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা দিন, আমি কিন্তু নিজে থেকে তাদের জিজ্ঞাসা করি, বলুন আর কোনো সমস্যা আছে? মেন প্রবলেম আর কিছু আছে? প্রবলেম তো মায়ের পায়ের নখ থেকে মাথার চুল হাজারটা, কিন্তু মেন প্রবলেম সেগুলো আমি তাকে মনে করাই, বলুন আর কিছু সমস্যা? তো আলটিমেটলি ম্যাটারটা সেটা হচ্ছে যে আমি তখন গিয়ে দেখলাম যে ওনারা কিন্তু ওই যে বললেন যে আমি জিম করি, প্রোটিন অনেক কিছু খাই। তো আমি তখন ওনার সাথে কথা বলে বুঝলাম সেটা হচ্ছে যে ওনারা কিন্তু ভেজিটেরিয়ান। আচ্ছা, ওনারা কিন্তু ভেজিটেরিয়ান, মানে অ্যানিম্যাল প্রোটিন খান না। ওনারা ভেজিটেরিয়ান মানে ওনারা ভেজিটেবলস খান। এবার ভেজিটেবলস যেহেতু ওনারা খাচ্ছেন,
এবং ওনারা ভেজিটেবলসের মধ্যে থেকে প্রোটিন খুঁজে নিচ্ছেন। এবং ম্যাটারটা যেটা দাঁড়াচ্ছে সেটা অনেক ভেজিটেরিয়ানদের মধ্যেও কিন্তু ম্যাটারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে, চুল সময়ের আগে পাকা শুধু নয়, চুল পড়া, কম বয়সে চুল পড়ে যাচ্ছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন চুল পড়ছে। তার অন্যতম কিন্তু একটা কারণ জানবেন, ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। এটা একটা অন্যতম কারণ। কিভাবে এটাকে আমি ডায়াগনোসিস করলাম আসবো আলোচনায়, তার আগে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি কন্টাই কাঁচি থেকে বলছি, সুমতি মাইতি। বলুন। আমি বলছি ওই যে হাতে শিরা সব শুকিয়ে গেছে, হাত উঠছে না। এটা ভালো কি হবে কি কম? এটা হয়েছে 10 বছর থেকে। দেখুন মা, একটা কথা বলি, জামা কাপড় ছাদে রোদে শুকোয়, হাতের শিরা তো কোনো জন্য শুকিয়ে যাওয়ার কথা শুনিনি। কেমন? আপনার সমস্যাটা যদি বলেন ভালো হয়। হাত উঠছে না? হাত উঠছে না? না, দুটো হাত, নাম তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। হাত সরু হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি, মাসল লস হচ্ছে। ঠিক আছে, আপনি ওর সঙ্গে থাকুন। আর আপনি বেস্ট যেটা সেটা হচ্ছে আমার নাম্বার ওখানে যাচ্ছে, আপনার সমস্যাটা ভয়েস মেসেজ দিন ওখানে, ওই নাম্বারটা ভয়েস মেসেজ দিন। ওরা আপনাকে কিছু প্রয়োজনীয় প্রশ্ন উত্তর করে প্রয়োজনীয় সাজেশান আপনাকে দেবে। এমন নয় যে আপনার হাতের মাসেল শুকিয়ে যাচ্ছে বা আপনি মনে করছেন মাসেল লস হচ্ছে কিংবা আপনার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আসছে, নার্ভের প্রবলেম আসছে। এটা এরকম নয় যে আমি এখান থেকে কোনো একটা ওষুধ বলে দেবো আর আপনার ওটা সঙ্গে সঙ্গে কাল সকাল থেকে ঠিক হয়ে যাবে। এটা কেন হচ্ছে ডায়াগনোসিস করাটা ভীষণ প্রয়োজন। আবার বলবো, যদি ইনকমপ্লিট ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু ওই পেনকিলার টাইপের ট্রিটমেন্টগুলো হয়ে যায়। যতক্ষণ ওষুধ খাবেন ততক্ষণ ভালো, ওষুধ বন্ধ করলে যে একে সেই। তার জন্য কিন্তু ভীষণ প্রয়োজন প্রপার ডায়াগনোসিস আর রুট কজ ধরে তার ট্রিটমেন্ট। তো যারা ছিলেন, তারপরে আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে জানতে পারলাম যে ওনাদের ফ্যামিলি ভেজিটেরিয়ান সবাই। এবার ভেজিটেরিয়ান কোনো সমস্যা নেই, কিন্তু ভেজিটেরিয়ানের সমস্যাটা একটা জায়গায় চলে আসে, যেটা অনস্বীকার্য, যেটা সায়েন্স বলছে, যেটা রিসার্চ বলছে। সেটা হচ্ছে তাদের মধ্যে জানবেন মেন ম্যাটারটা এটা, আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হুড়মুড়িয়ে চুল পড়তে পারে, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে সময়ের আগে চুল পাকতে পারে কম বয়সেও। কিন্তু কেন তার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি এলো? ভিটামিন বি কমপ্লেক্স মেনলি থাকে মিটস অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টসে। আচ্ছা। মিটস বলতে মাংসে আর দুগ্ধজাত খাবারে বা দুধে। এর বাইরে থাকে সালমান, টুনা, কিছু সামুদ্রিক মাছ, বাসা, এই ধরনের মাছেও থাকে। ডিম যা খাবে না সে ভিটামিন B12 কিন্তু সে কম্প্রোমাইজ করছে। ডিমের মধ্যে ভিটামিন B12 থাকে পর্যাপ্ত পরিমাণে থাকে। তাহলে সুতরাং আপনি যদি ভেজিটেরিয়ান যদি কেউ হন, তাকে কিন্তু কী করতে হবে? তাকে কিন্তু শাকসবজি, ভেজিটেবলসে ভিটামিন B12 বা বি কমপ্লেক্স থাকে, অবশ্যই থাকে, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে নয় যতটা মিটে বা ডিমে বা দুধে এগুলোতে রয়েছে। এবার সমস্যাটা যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ওই ছেলেটি দুধ খেত না, সাফিসিয়েন্ট পরিমাণ দুধ খেত না, এবং ও এটা জানতো না যে ভিটামিন বি কমপ্লেক্স অন্যান্য শাকসবজি ফলমূল থেকে যে পরিমাণ, ধরুন আপনার বাড়িতে প্রয়োজন ছাদের জলের ট্যাঙ্কে 500 লিটার জল, 500 লিটার জল বাদ দিন, আপনি প্রতিদিন 3 লিটার জল খান, সেখানে আমি আপনাকে সারাদিনে চায়ের কাপে 3 কাপ জল দিলাম, আপনার কি পসিবল হবে? সুতরাং বি কমপ্লেক্স অনেক কিছুতে আছে, কিন্তু কিসে পর্যাপ্ত আছে, সাফিসিয়েন্ট কিসে আছে? অনেক শাকসবজি, অনেক ভেজিটেবলস আপনারা নেট খুলে বলতেই পারেন যে হ্যাঁ ডাক্তার, ওরাই তো ভেজিটেবলসে লেখা আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে? পর্যাপ্ত পরিমাণ থাকে কিন্তু মিট, ডেয়ারি প্রোডাক্ট অ্যান্ড ফিশ অ্যান্ড এগ। আপনার মনে আছে আমাদের ছেলেবেলা মানে স্কুল লাইফ, কলেজ লাইফে একটা দূরদর্শনে অ্যাডভার্টাইজমেন্ট আসতো, সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে। আর একটা গানও আছে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি। কে, কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছি। কি নাম? আমার মার নাম গীতা দাস। ঠিক আছে, আপনি মায়ের জন্য জানতে চাইবেন তো? মায়ের জন্য, হ্যাঁ। ওকে, বলুন।
বলছি ম্যাডাম, আমার 7-8 বছর আগে আমার মায়ের পায়ে একটু ক্র্যাক হয়েছিল, ঠিক আছে? সেটা প্লাস্টার করে ট্রিটমেন্ট করা হয়ে গেছে। তো বেশ মানে বছর 2 হতে গেল, এটা ব্যথা হচ্ছে পাটায়। তো এক্সরেটা পাঠিয়েছেন আমাকে? না, এক্সরে পাঠায়নি। এক্সরেটা পাঠিয়ে দিন আর সমস্যাটা ভয়েস মেসেজ দিন। এক্সরেটা দেখে 36 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা আমার অ্যাডভাইস নিয়ে আপনাকে ফিডব্যাক দেবে, এক্সপার্ট টিমের আমার জুনিয়ররা। সঙ্গে থাকুন। খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা যে জানবেন এই যে ভিটামিন B12 বা বি কমপ্লেক্স, প্রসঙ্গত বলে রাখি, এটা যে শুধু অভাবে অকালপক্কতা বা চুল পেকে যায় বা চুল পড়ে যায় তা নয়। আমি তো দিন তাকে ভিটামিন B12 মেজারমেন্ট ব্লাডে করতে দিলাম এবং দেখা হলো বিভৎস ডেফিসিট আছে নেক্সট উইকে। কিন্তু এর বাইরেও ভিটামিন B12 বা বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সিতে আরও অনেক সমস্যা আমাদের জীবনে আসতে পারে। আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বলছি বাসুদেব তালুকদার বলছি। আমি কোথা থেকে? এটা অশোকনগর মানিকতলা থেকে বলুন। বলছি আমার ওয়াইফের বুকের বাঁ সাইডে মাঝে মাঝে ব্যথা, 10-15 মিনিট অন্তর ব্যথা হয়। এই ব্যথাটা কি কারণে হয় একটু যদি বলতেন। হ্যাঁ, ইসিজি করুন, ইকোকার্ডিওগ্রাফি করুন। ইসিজি আর ইকোকার্ডিওগ্রাফি করে আমাকে রিপোর্টটা পাঠান। ওই রিপোর্ট দুটো দেখে তারপর পরবর্তী অ্যাডভাইস করবো। আমার নাম্বার ওখানে যাচ্ছে। তো মেন ম্যাটারটা যেটা, সেটাতে চলে আসি যে তাহলে এটা ছাড়াও কিন্তু অনেক সমস্যা আসে। যেমন ভিটামিন B12 অভাবে কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া আসে। আচ্ছা, তার মানে রক্ত যেখানে কম প্রবাহিত হবে, রক্ত তো আমাদের গোটা শরীরের মধ্যে সংবহিত হচ্ছে শিরাধমনির মাধ্যমে। এবার রক্ত যখনই যেখানে যাচ্ছে সেখানে অক্সিজেন যাচ্ছে, এবং যেখানে অক্সিজেন কম যাবে, মানে অক্সিজেনেটেড ব্লাড কম যাবে, সেই জায়গায় সমস্যা আসবে। সেটা আমাদের হেয়ার ফলিকলও হতে পারে বা অন্য কোনো অর্গানও হতে পারে। সুতরাং ভিটামিন B12 যদি ডেফিসিট হয় তাহলে কিন্তু জেনে রাখবেন যে আমাদের হেয়ার ফলিকলের উপরও তার এফেক্ট আসবে। চুলের পিগমেন্টেশন কমে যেতে পারে, যে কারণে চুলের দেখা যায় অকালপক্কতা আসছে বা ডিফিউজ হেয়ার ফল হচ্ছে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদি ভাই, আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি। নামটা? আমার নাম গোপাল চন্দ্র পাল। বলুন। হ্যাঁ, আমি আমার মানে সিস্টারের বয়স হচ্ছে 30। ওর মাথার মাঝখান থেকে মানে চুল উঠে যাচ্ছে। ওর আগে ড্যান্ড্রফ ছিল, ড্যান্ড্রফটা মানে এখন কমেছে। মানে ক্যান্ডিড টিভি একটা শ্যাম্পু দেওয়ার পর মানে অনেকটাই কমে আপনার গেছে। মাথাটা সামনের দিকে নামিয়ে এই অংশের একটা ছবি নেবেন। ওনার সিস্টারের ছবি নিয়ে ছবিটা পাঠাবেন। এর সাথে ব্লাডের হিমোগ্লোবিন আর থাইরয়েড রিপোর্টটা পাঠাবেন। TSH আর HB এ দুটো পাঠাবেন। আর গাইনোকোলজিক্যাল সিস্টেমের কোনো সমস্যা, সিস্ট বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটাও আমাকে কনফার্ম করবেন। এগুলো দেখার পর পরবর্তী অ্যাডভাইস করবো। জানেন চুলের সমস্যা 99% ইন্টারনাল কারণ। এই যে যেমন এখন আলোচনা করছি চুল পড়া বা অকালপক্কতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স দায়ী হতে পারে। এখনও কত মানুষ আছেন টিভির পর্দায় কোনো সেলিব্রিটিকে হেয়ার অয়েলের বিজ্ঞাপন করতে দেখলে বা খবরের কাগজে কোনো শ্যাম্পু বা সেরাম বা ভাইটালাইজারের বিজ্ঞাপন দেখলে তারা ছুটে গিয়ে সেটা কিনে এনে মাখতে শুরু করেন আর ভাবেন বোধহয় হয় রূপকথার গল্পের মতো তার চুলটা সুন্দর কাঁধ অব্দি চুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটা লম্বা সুন্দর স্বাস্থ্যকর হেয়ার বোঝা যায় জল গরম হলে যেমন ফোটে, কারো সুন্দর স্কিন আর সুন্দর হেয়ার দেখলে বোঝা যায় ইন্টারনালি সে কতটা সুস্থ, কতটা ফিট, কতটা এফিসিয়েন্ট। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের জানবেন। এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা সায়েন্টিফিক ডিসকাশন, একটা মেডিকেল ডিসকাশন, আমি এই জায়গায় কিন্তু পরিষ্কার করে বলার চেষ্টা করব। এখানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান নিয়ে কোনো ডিসকাশন আমি করছি না। অ্যাজ এ ডক্টর আমি বলতে চাইছি ভিটামিন বি কমপ্লেক্সের মুখ্য উৎস, মেন সোর্স, দ্যাট ইজ ডেয়ারি প্রোডাক্ট, মিট অ্যান্ড ফিশ অ্যান্ড এগ, মেন সোর্স, যেটা আমাদের শরীরে পর্যাপ্ত ঘাটতিকে নিয়ন্ত্রণ তাহলে করবে। ভেজিটেরিয়ানরা পাবে কি করে? তাদের জন্য যেটা ডক্টরের অ্যাডভাইস দিতে হবে। আচ্ছা। প্রচুর পরিমাণ তাদেরকে দুগ্ধজাত প্রোডাক্ট খেতে হবে। এবং এখনকার দিনে বলে রাখি কিছু সিরিয়ালস তৈরি হয়েছে, বিভিন্ন ব্র্যান্ড এনেছে, সেইগুলোকে বলা হয় ফর্টিফাইড সিরিয়ালস। ফর্টিফাইড সিরিয়ালস মানে কি? ওই সিরিয়ালসগুলোর মধ্যে আলাদা করে ভিটামিন B12 মেশানো হয়েছে। বেশ কিছু ব্র্যান্ড করছে ভিটামিন B12 মিশিয়ে সেই সিরিয়ালটাকে নিয়ে আসছে এবং বলছে এর মধ্যে ভিটামিন B12 আছে। এই তাকে বলা হয় ফর্টিফাইড সিরিয়ালস। ফর্টিফাইড মানে সংমিশ্রণ করা। আচ্ছা। তো ওইগুলো তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে। তো যে কোনো ডক্টরের কাছে গেলে তারা সাজেস্ট করবেন যে আপনি ভেজিটেরিয়ান থাকুন, কিন্তু ভেজিটেরিয়ান থেকেও কিন্তু আপনি ভিটামিন B12 ঘাটতি পোষাতে পারেন।
তারা গাইড করবেন কোন কোন খাবারে আপনি ভিটামিন B12 পেতে পারেন, ন্যাচারালি পেতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে আমিষ খাবার না খেলেও চলবে। যদি খুব প্রয়োজন হয়, প্রয়োজনে যে কোনো একজন ডক্টর সাপ্লিমেন্ট তাকে দেবেন, ভিটামিন B কমপ্লেক্স ক্যাপসুল, ট্যাবলেট বা সিরাপ, প্রয়োজনে ইঞ্জেকশনও পাওয়া যায়। কিন্তু সব কিছু উর্ধে গিয়ে বলবো, যদি ভিটামিন B12 ডেফিসিট হয়, আপনি কিন্তু জেনে রাখবেন আপনার মুড সুইং হতে পারে, আপনি জেনে রাখুন আপনার নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। রিসার্চ বলছে অ্যালজাইমার বা ভুলে যাওয়ার প্রবণতা এটাও কিন্তু ভিটামিন B12 ডেফিসিটে হতে পারে। বিজ্ঞান বলছে আমাদের টোটাল শরীরের যে নিউরোলজিক্যাল সিস্টেম, এখানেও ভিটামিন B12 এর বড় রকম ভূমিকা আছে। আপনি শুনলে অবাক হবেন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যাকে আমরা ক্লাস 7-8 বইতে DNA বলে জানি, যা এক প্রজন্মের গুণ বা দোষ পরের প্রজন্মে নিয়ে যায় বলে ক্লাস 7 বই আমরা মুখস্থ করেছিলাম, সেই DNA তৈরির ক্ষেত্রেও কিন্তু ভিটামিন B কমপ্লেক্স বা B12 এর অপরিসীম ভূমিকা রয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার জীবনে ভিটামিন B12, এখন দেখবেন একটা ক্রেজ উঠেছে ভিটামিন D3 কম। অবভিয়াসলি ভিটামিন D3 যথেষ্ট থাকতে হবে, সূর্যের আলো সকালে দাঁড়ালে সেটা তৈরি হবে, কিন্তু ভিটামিন B কমপ্লেক্স কিন্তু আমাদের শরীরে আসবে খাবারের মাধ্যমে। আপনি কি খাচ্ছেন সেটা ইম্পর্ট্যান্ট। আপনি যদি বলেন আমি ডাল খাই, ফল খাই, ভেজিটেবলস খাই, স্যালাড খাই, আমি বলবো যে আপনি একজন তৃষ্ণার্তকে 1 ফোঁটা জল দিচ্ছেন। আপনাকে প্রয়োজন আপনার শরীরের ভিটামিন B কমপ্লেক্সের তৃষ্ণা পূরণ করা। তার জন্য আপনাকে ডেয়ারি প্রোডাক্ট নিতে হবে সাফিসিয়েন্ট। তার জন্য আপনাকে সাফিসিয়েন্ট পরিমাণ ফিশ, এগ অ্যান্ড মিটের ওপর নির্ভরশীল হতে হবে। আর যদি আপনি ভেজিটেরিয়ান হন, তাহলে ফর্টিফাইড সিরিয়াল নিন, আর সেই সমস্ত ডেয়ারি প্রোডাক্টগুলোকে লাইফে ইনকর্পোরেট করুন, যে প্রোডাক্টগুলো বা যে ভেজিটেবলসগুলো বা যে সিরিয়ালগুলো আপনার এই ভিটামিন B কমপ্লেক্সের অভাব বা চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর থাকবে। আজকে মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরীর আমার ক্লিনিকে এসেছিলেন, তাদের আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে কোনো কারণ নেই, একটা খুব কম বয়সে একটা 22-23 বছরের ছেলে, তার মাথার চুল পেকে যাচ্ছে, যেখানে কোনো বংশগত কারণ নেই, যেখানে কোনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি নেই, অথচ চুল পাকছে, চুল পড়ছে, কোনো কারণ নেই, সব কিছু কারণ স্বাভাবিক। কিন্তু যখন আমি সাসপেক্ট করলাম যে সে দুধও খায় না, ডেয়ারি প্রোডাক্টও খায় না, ফর্টিফাইড সিরিয়ালসও খায় না, এবং সে কোনো আমিষ খাবারও খায় না, আমি তার ভিটামিন B কমপ্লেক্স ব্লাডে পরীক্ষা করতে দিলাম এবং দেখলাম উল্লেখযোগ্যভাবে কম আছে। এটা ডক্টর সেন নয়, এটা সায়েন্স বলছে ভিটামিন B কমপ্লেক্স হবে অকালপক্কতা থেকে চুল পড়াও এবং শরীরের অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যাও আসতে পারে। সুতরাং আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে পরামর্শ করতে হবে আগামী পরবর্তী প্রজন্মকে আরও সুস্থ ও সুন্দর রাখার জন্য। আবারও বলে দিই, আগামী 13-14 কৃষ্ণনগর চেম্বার, 15-16 বহরমপুর, 17 তারিখ রায়গঞ্জ। পুজোর আগে এই কটাই চেম্বার রয়েছে। তারপরে নভেম্বর মাসে দুর্গাপুজোর পর থেকে আবার ধারাবাহিক চেম্বার শুরু হচ্ছে। কলকাতা তো আপনার থাকছেই, কলকাতা, হাওড়া, মানে উল্টোডাঙ্গা স্টেশনের কাছে, কসবা কানেক্টর এবং হাওড়া, এই 3টে চেম্বার থাকবেই পুজোর সময়ও। কিন্তু বাইরের চেম্বার আবার পুজোর পরে শুরু হবে 10ই নভেম্বর থেকে। এই 13, 14, 15, 16 এবং 17 হয়ে শেষ হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 13-14 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 15 ও 16 সেপ্টেম্বর বহরমপুর, 17 সেপ্টেম্বর রায়গঞ্জ, 10ই নভেম্বর বর্ধমান, 16ই নভেম্বর মেদিনীপুর টাউন, 6ই ডিসেম্বর চুচুড়া, 8ই ডিসেম্বর বোলপুর, 15ই ডিসেম্বর পুরুলিয়া, 5ই জানুয়ারি 2025 আন্দামান, 12ই জানুয়ারি 2025 আরামবাগ, 9ই ফেব্রুয়ারি 2025 শিলিগুড়ি। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল।